অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করতে হয়। প্রথমে আমরা গুগলে যাব। গুগলে গিয়ে আমরা সোশ্যাল সিকিউরিটি যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে যাব। গুগল এই ওয়েবসাইটে খুলে যাবে যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তখন যাব আমরা অ্যাক্সেস পোর্টালে। এবার কে কোন ডিস্ট্রিক্টে আছে সেই ডিস্ট্রিক্টের নাম দেব। যেমন আমার নদিয়া ডিস্ট্রিক্টে বাড়ি, তাহলে আমি নদিয়া ডিস্ট্রিক্ট সিলেক্ট করব। এই যে নদিয়া ডিস্ট্রিক্ট দেওয়ার পরে মোবাইল নাম্বার দিতে বলবে, রেজিস্টার্ড মোবাইল নাম্বার। তাহলে আমি আমার রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা দিয়ে দিই। দিয়ে এখানে ওটিপি দিতে হবে। ওটিপি এখানে কত আছে এখানে যোগ করে বলতে হবে কত আছে। 28 যোগ 7, 28 সাথে কত হবে 35। দিয়ে রিকোয়েস্ট ওটিপিতে করব। এখানে আমার 6 অক্ষরের ওটিপি আসবে, মোবাইলে 6 অক্ষরের ওটিপি আসবে। এই যে মোবাইলে ওটিপি চলেও এসছে। তাই ওটিপিটা আমরা দেখে বসিয়ে দেবো। এবার ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ করব। এরপরে আমরা মেন ফর্মের ভেতরে চলে আসব। প্রথমে আছে বেসিক ডিটেলস। এখানে আছে হেড অফ দ্য ফ্যামিলি মেম্বার, তার নাম দেব। তার নাম প্রথম অক্ষরটা দেব হচ্ছে ক্যাপিটাল লেটার, তারপরে এগুলো যত আছে সব স্মল লেটারে দিয়ে দেবো। তার ডেট অফ বার্থ, এখানে যাব ডেট অফ বার্থ, গিয়ে এখানে সাল চুজ করব, কোন সাল 1970, 1980 দিয়ে এখানে দিয়ে সাল, তারপরে দেবো হচ্ছে মাস, তারপরে দেবো ডেট অফ বার্থ দেবো। তারপরে জেন্ডার, কোন জেন্ডার, মেল ফিমেল সিলেক্ট করব। তারপর হচ্ছে ক্যাটাগরি, কোন ক্যাটাগরিতে সে বিলং করে, এসসি এসটি জেনারেল আদার্স ক্যাটাগরি সিলেক্ট করব। তারপরে ডিসেবিলিটি আমরা নো করব। তারপরে এখানে আমরা আধার নাম্বার দেবো। পার্মানেন্ট অ্যাড্রেস এখানে শুধু ভিলেজের নাম দেবো, এবার কোন এরিয়ার ভিতরে পড়ে, কোন গ্রামীণ এলাকা না শহর এলাকা সেই জায়গাটা দেবো। এরপরে পিনকোড দেবো, কোন পিনকোডের আন্ডারে পড়ছে সেই পিনকোড দেবো। দেওয়ার পরে এই যে এখানে প্রত্যেকটা এলাকার পিনকোড দেওয়া আছে, এখানে দেওয়া আছে। আমি যে কোনো একটা আমার এলাকার পিনকোডটা আমি দিয়ে দিলাম। এবার পোস্ট অফিস, সেই এলাকায় যে পোস্ট অফিসগুলো পড়ে সেই পোস্ট অফিসটা, সেই এলাকায় যে পুলিশ স্টেশন পড়ে সেই পুলিশ স্টেশন দিতে হবে। সেই এলাকার ভিতরে কোন ব্লকের ভিতরে পড়ে, যেমন আমার যে চাকদা ব্লকের ভিতরে পড়ে। যেমন জিপিটা কোথায় পড়বে, জিপি হচ্ছে গ্রাম পঞ্চায়েত, তাতলা 1 নং গ্রাম পঞ্চায়েত। এরপরে ভোটার এপিক নাম্বার, এবার তার ভোটার কার্ডের নাম্বারটা দিতে হবে। দিয়ে এখানে অ্যাসেম্বলি মানে কোন বিধানসভার অন্তর্গত সে বিধানসভাটা দিতে হবে, কত চাকদা বিধানসভা। পার্ট নাম্বার হচ্ছে কত নম্বর পার্ট, যেমন আমাদের হচ্ছে 125 পার্ট যে পার্টে আমরা ভোটটা দিই, ওটা ভোটের বুথের স্লিপে, যেটা বুথ থেকে দিয়ে যায় ওই স্লিপের উপরে আমরা পার্ট নাম্বারটা পেয়ে যাব। দিয়ে নেক্সট করতে হবে। নেক্সট করার আগে আমার ডাটাগুলো সব ফিল আপ করতে হবে। আর ভোটার নাম্বার সমস্ত সব কিছু দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে এবার আধার নাম্বারের ডকুমেন্ট আমার আপলোড করতে হবে। আমি আগে থেকে করে রেখে দিয়েছি, এই যে পিডিএফ, এই যে আধার নাম্বার, হাউস হোল্ডের আধার নাম্বার, আধারের পিডিএফটা আমরা আপলোড করব। এখানে গিয়ে ওপেন হওয়ার পরে এখানে আমরা ভিউ দেখতে পাবো। এখানে এসে আমরা এরপরে আমরা চলে আসবো ভোটার নাম্বার এখানে আপলোড করব। দিয়ে ওপেন করব। হয়ে গেল, আধার নাম্বার ভোটার নাম্বার হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমরা কি করব, নেক্সটে ক্লিক করব। এরপরে আসবে হ্যাভ রেশন কার্ড, যে ডিজিটাল রেশন কার্ড আছে কিনা। যদি যার এই ডিজিটাল রেশন কার্ড থাকে ইয়েস করব, আর যদি না থাকে নো করব। তো আমাদের ডিজিটাল রেশন কার্ড আছে, ইয়েস করব। এবার বলছে রেশন কার্ডের ধরন, এখানে কোন ধরনের রেশন কার্ড আছে। এখানে রেশন কার্ডের বিভিন্ন ভাগ রয়েছে, সে ভাগের ভিতরে 1 এইটা। এবার রেশন কার্ড নাম্বার দিয়ে আমরা নেক্সট করব।
নেক্সট করার পরে বলছে যে বাড়ি, এখানে বলছে বাড়িতে কটা রুম আছে। যদি কারো 3টে রুম থাকে 3টে দেবো, বা যদি 3টে রুম না থাকে সেক্ষেত্রে আমরা কি করব, নো করব। যেমন আমার বাড়িতে 3টে রুম আছে, ইয়েস করব। এবার বলছে যে ফ্যামিলি ল্যান্ড, কোনো জমি আছে কিনা বাড়ির, আমাদের যেমন জমি আছে, এবার জমি কত কাঠা, কাঠা কত হিসেবে রয়েছে সেটা দেবো না, শতকে দেবো, কত শতক জমি রয়েছে। যেমন আমাদের হচ্ছে 37 শতক, দিয়ে দিলাম। এবার বলেছে ফ্যামিলি মেম্বার, এখানে বলেছে যে ফ্যামিলি মেম্বার ওন, যে 4 চাকা আছে কিনা, আমাদের নো, কোনো 4 চাকা নেই। হেলথ ইন্স্যুরেন্স আছে কিনা, নো করব, দিয়ে নেক্সট করব। এরপরে বলছে কোন সেক্টরে কাজ করে, যে ফ্যামিলির হাউসহোল্ড কোন সেক্টরে কাজ করে। যেমন আমাদের চাষি, ফার্মার সেক্টর দিয়ে দিলাম। যদি কেউ গভর্নমেন্ট সেক্টরে কাজ করে দিতে পারে, প্রাইভেট সেক্টর দিতে পারে, ঠিক আছে, ওটা দেখে শুনে দেবে, এখানে যেন ভুলটা না হয়। এরপরে এডুকেশন কোয়ালিফিকেশান, সে কোন পর্যন্ত পাস করেছে, মাধ্যমিক পাস, লোয়ার দেন, আমি মাধ্যমিক পাস দিয়ে দিলাম। এরপরে হাউসহোল্ড বলছে কোনো ফ্যামিলি এমএলএ এমপি বডিজ বা লোকাল বডিজের সঙ্গে যুক্ত কিনা, তা নো হবে। কোনো ফ্যামিলি মেম্বার পেনশন পায় কিনা, নো হবে। জিএসটি নাম্বার আছে কিনা, নো হবে, দিয়ে নেক্সট করব। সমস্ত সব যখন হয়ে যাবে, এবার অ্যানুয়াল ইনকামটা বাদ থেকে গেছে, যে হাউসহোল্ডের ইয়ারলি কত ইনকাম করে। যেমন আমি ইয়ারলি ইনকাম 1,00,000 টাকা দিলাম, মাসে 10,000 টাকার হিসেবে। এবার অনেকে বেশি ইনকাম করে, যা ইনকাম করে সেই ইনকামটা এখানে দিতে হবে। দেওয়ার পরে নেক্সট করব। দেওয়ার পরে এখানে কি বলছে, হ্যালো ফ্যামিলি প্লিজ প্যান নাম্বার। এইবার যে ফ্যামিলি মেম্বার তার কোনো প্যান নাম্বার আছে কি না, যদি থাকে ইয়েস, যদি না থাকে নো। যেমন প্যান নাম্বার আছে, প্যান নাম্বারের জায়গায় ইয়েস করব, দিয়ে এখানে প্যান নাম্বার দেব। প্যান নাম্বার আমরা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এবার নেক্সট বাটনে ক্লিক করব। এটা সম্পূর্ণ যাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ গেছে তাদের। যদি ভোটার লিস্টে নাম বাদ দিয়ে থাকে তাহলে এখানে ইস্যুড যদি হয়, যদি কোর্ট কেস চলে, কোর্টে ট্রাইব্যুনালে থাকে, তাহলে ইস্যুড দিতে হবে। আর যদি সিএতে অ্যাপ্লাই করা থাকে তাদের অ্যাপ্লাইড করতে হবে। আর যাদের কোনো ভোটার লিস্টে নাম বাদ যায়নি তারা নট অ্যাপ্লিকেবল দিয়ে দেবে। এসআইআর ডিলিট হয়েছে, ঠিক সেম। যদি না হয়ে থাকে বলছে ইফ ডিলিটেড এসআইআর 2026 অয়দার কেস ইজ পেন্ডিং ট্রাইব্যুনাল, নো ইয়েস নট অ্যাপ্লিকেবল, সেখানে আমি নট অ্যাপ্লিকেবল দিয়ে রেখে দেবো। বলছে ইফ ডিলিট এসআইআর, নো করে দেবো, ঠিক আছে। দিয়ে সম্পূর্ণ করার পরে আমরা নেক্সটে যাব। নেক্সটে বলছে যে ডিবিটির মাধ্যমে কোনো টাকা পাই কি না, ডিবিটির মাধ্যমে কোনো টাকা পাই কিনা সেখানে এখানে আমরা দেবো। যদি ইয়েস হয় তাহলে ইয়েস করব। এখানে স্কিম দেওয়া রয়েছে বিভিন্ন, এটা দেখব কোনটা কোনটা ডিবিটির মাধ্যমে পাই। যেমন এখানে রয়েছে প্রধানমন্ত্রীর বিভিন্ন প্রকল্প রয়েছে। এখানে অনেকে ভাবছে যে লক্ষ্মীর ভাণ্ডারটা এখানে দিয়ে দেবে, এখানে আছে লক্ষ্মীর ভাণ্ডার, যেমন স্বাস্থ্যসাথী আছে, বিভিন্ন আছে। আমরা দেখে দেখে যার যেটা ইচ্ছা দিয়ে দেবে। কিন্তু একটা জিনিস এখানে, এই যে লক্ষ্মীর ভাণ্ডার, লক্ষ্মীর ভাণ্ডার, লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু ডিবিটির মাধ্যমে দেয় না। লক্ষ্মীর ভাণ্ডারটা ট্রেজারি থেকে দেওয়া হয় এনইএফটির মাধ্যমে। তো লক্ষ্মীর ভাণ্ডারটা ডিবিটির লিঙ্কে যাবে না, এটা বারবার মনে রাখতে হবে, ঠিক আছে। এরপরে আমরা কি করব, যদি কারণ না থাকে এখানে আমরা নো করব, নো করব, দিয়ে হয়ে গেল, সম্পূর্ণ হয়ে গেল। ঠিক সেমভাবে এবার ফ্যামিলি মেম্বার, এখানে গিয়ে অ্যাড ফ্যামিলি মেম্বার করব। যে ফ্যামিলি মেম্বার তার নাম এখানে দেব, তার ডিটেলস দেব, রেশন কার্ড দেব, ডেট অফ বার্থ দেব, এখানে তার সঙ্গে কি সম্পর্ক, যে হাউসহোল্ডের সঙ্গে তার কি সম্পর্ক সেটা দেব, তার কন্ট্যাক্ট নাম্বার দেব, আধারের সঙ্গে লিঙ্ক করা, সম্পূর্ণ সেম টু সেম এইভাবে সেম ফিল আপ করবো। করে নেক্সট আসবে। ফিল আপ করার পরে সমস্ত ডাটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এবার নেক্সটে ক্লিক করব। নেক্সটে বলেছে সেম, কোনো হেলথ ইন্স্যুরেন্স আছে কি না, নো করে দেবো। এবার কোনো ট্যাক্স পেয়ার করে কি না, নো। ডু ইউ হ্যাভ প্যান কার্ড, ইয়েস। প্যান কার্ডে আমরা সেই প্যান কার্ড নাম্বারটা আবার এখানে দিয়ে দেবো, যার প্যান কার্ড নাম্বার। আপনার কাজ করে কি না, যেমন আনএমপ্লয়েড,
তার এডুকেশন কোয়ালিফিকেশান লোয়ার দ্যান 10th, যার যা শিক্ষাগত যোগ্যতা হবে সেটা সে দেবে। তারপরে হচ্ছে সে সেমি, কোনো ML MP আছে কি না, নো। কোনো গভর্নমেন্ট পেনশন পায় কি না, নো। তারপরে কোনো রেজিস্টার GST নাম্বার আছে কি না, নো। দেন নেক্সট ক্লিক করব। এইখানে হচ্ছে মেন ব্যাপার। এইবার বলছে যে CA বা জন্য অ্যাপ্লাই করেছে, এখানে যদি অ্যাপ্লাই হয়ে থাকে অ্যাপ্লাইড হবে, যদি ইস্যু হয়ে থাকে ইস্যু থাকবে, আর যদি না থাকে নট অ্যাপ্লিকেবল। এবার বলেছে ইফ ডিলিটেড SIR 2026, এখানে নো করতে হবে। দিয়ে নেক্সট করতে হবে। এইখানে হচ্ছে সিলেক্ট অন্নপূর্ণা যোজনা, লিখে দিতে হবে আই অ্যাম অ্যাপ্লাইং অন্নপূর্ণা যোজনা। এই যদি ডিবিটি কোনো কিছু পাই তো ঠিক সেমভাবে এখান থেকে যদি ডিবিটি পাই, ডিবিটির কোনো স্কিম পাই, ইয়েস করতে হবে। দিয়ে এখানে সেই স্কিমের নামগুলো লিখতে হবে। কিন্তু লক্ষ্মী ভাণ্ডার ডিবিটির মাধ্যমে পেতো না, এটা ভুল করবেন না। যদি এটা ভুল হয়ে যায় তাহলে কিন্তু টাকা না ঢুকতেও পারে, আর যদি না হয় সেক্ষেত্রে আমরা নো করে সাবমিট করে দেবো। ডিবিটির মাধ্যমে কোনো কিছু পাই না, এখানে নো করে দেবো। ঠিক আছে? দিয়ে যখন সব হয়ে যাবে এখানে আমরা লাস্ট আসবো ডিক্লারেশান। ডিক্লারেশানে চেকবক্স ক্লিক করব, দিয়ে ফাইনাল সাবমিট করে দেবো। একবার বলে দিই, ফাইনাল সাবমিট করে দিলে কিন্তু ফর্ম আর নতুন করে রিভিউ করা যাবে না। তো রিভিউ করার আগে সেভ ড্রাফট করে রাখবে, বারবার দেখে নিয়ে বারবার চেক করে নিয়ে তারপরে ফাইনাল সাবমিট করবে।